সকাল হয়েছে বেশ খানিকটা সময়। আমাদের হাতে সময় খুব কম। আজকের দিনটাই শুধু সময়, আর এই সময়ের মধ্যেই আমাদেরকে সব কাজ সম্পূর্ণ করে ফেলতে হবে। সন্ধে হওয়ার আগেই আমাদের সব কাজ সেরে ফেলতে হবে, কারণ সন্ধ্যের পর থেকে আমি প্রার্থনা শুরু করব, আর আমাদের কোনো কাজ বাকি রাখা যাবে না। আর সন্ধ্যের পরই তো পূর্ণিমা তিথি শুরু হয়ে যাবে। তখনই আমি আর দেরি করতে চাই না। ফুলপরীকে যত তাড়াতাড়ি সম্ভব আমি পরীতে রূপান্তরিত করতে চাই। আর তাছাড়া ফুলপরীকে মানব রূপ থেকে পরীতে রূপান্তরিত করতে গেলে আমাদের অনেকটা সময় প্রয়োজন। সোনাপরী, আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাদেরকে চন্দ্রপুষ্প প্রস্তুত করতে হবে, কারণ চন্দ্রপুষ্পের আলোই ফুলপরীর পরিশক্তিকে ফিরিয়ে দেওয়ার সব থেকে বড় অস্ত্র। ঠিক আছে পরি রানী, আমি এক্ষুনি চন্দ্রপুষ্প প্রস্তুত করে সঠিক জায়গায় রেখে দেওয়ার ব্যবস্থা করছি। আপনি সঠিক সময় সঠিক জায়গায় সেটাকে পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু করব, আর আমার শক্তি দিয়ে পরিরাজ্যকে সুরক্ষিত প্রাচীর দিয়ে ঘিরে দেব। আর এই জন্য তোমাকে এবং ফুলপরীকে দুজনকে আমার সাথে প্রার্থনায় বসতে হবে। ঠিক আছে সোনাপুরি, আমরা এখন দুজনেই প্রস্তুত আছি। আগে তাহলে আমরা প্রার্থনা সম্পূর্ণ করি, তারপর চন্দ্রপুষ্পকে আমি সঠিক জায়গায় প্রতিস্থাপন করব। ফুলপরী কোনো কথা না বলে চুপচাপ রানী এবং সোনাপুরীর কথা শুনছিল, আর কোনো এক কারণে যেন তার মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছিল। কেন কেন আমার মনের মধ্যে এমন কষ্ট হচ্ছে? কেন আমি কোনোভাবে নিজেকে সংযত করতে পারছি না? কেন মনটার মধ্যে বারবার প্রতাপের ছবি ভেসে উঠছে, আর আমার বারবার কেন জানি না প্রতাপের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে? কেন এমনটা হচ্ছে? না না, আমি আমার মনকে দুর্বল করব না। যেটা হচ্ছে সেটা হতে দিতে হবে। আমাকে যে মানব জীবনে সব কিছু ভুলে যেতে হবে, আর প্রতাপকে তো আরো আগে ভুলতে হবে। হে বিধাতা, তুমি আমার মনকে শক্ত করে দাও, আমি যেন পরিরূপে রূপান্তরিত হতে পারি। ওদিকে রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে আবার চলতে থাকে। সে একইভাবে উত্তরের পথ ধরে এগিয়ে যেতে থাকে। সাধু বাবার কথা মতো তো আমি উত্তরের দিকে হেঁটে চলেছি। সে কতটা সময় হলো আমি আমার প্রথম বাধাকে অতিক্রম করতে পেরেছি, কিন্তু এরপর তো এতটা সময় পেরিয়ে গেল, কিন্তু আমার সামনে তো সে কাল নদীর সেতুটা পড়লো না। সাধু বাবা আমাকে যে তিনটি বাধার কথা বলেছে তার মধ্যে তো সেতুটা পার হওয়ার আমার অত্যন্ত জরুরি, কিন্তু এখানে তো কোনো নদী দেখতে পাচ্ছি না। তাহলে সেতু দেখা কি করে পাবো? আর তাছাড়া আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছি যে সূর্যটা এগিয়ে চলেছে, সময় হাতে বেশি নেই, আর কিছুক্ষণের মধ্যে দুপুর হয়ে যাবে। এখনো যদি আমার দ্বিতীয় বাধা আমি অতিক্রম করতে না পারি, তাহলে কি করে তৃতীয় বাধা অতিক্রম করে আমি পরিরাজ্যে পৌঁছাবো? আর কি করেই বা আমার ফুলপরীকে আমার কাছে নিয়ে আসবো? না না, আমাকে আরো দ্রুত গতিতে চলতে হবে। আর সাধু বাবা বলেছে যে এই পথে গেলেই আমি পরিরাজ্যে যেতে পারবো। তাহলে শুধু শুধু কেন এত ভাবছি? কাল নদীর দেখা হয়তো আমি ঠিকই পেয়ে যাব, আমাকে শুধু তাড়াতাড়ি চলতে হবে। এ কথা বলে রাজকুমার প্রতাপ আরো তাড়াতাড়ি চলতে থাকে, আর দ্রুত গতিতে এগিয়ে যেতে থাকে। আর যেতে যেতে হঠাৎ করে সে একটা নদীর তীরে এসে দাঁড়ায়। এই তো একটা নদী দেখতে পাচ্ছি। সাধু বাবা তো আমাকে কাল নদীর কথা বলেছিল। আচ্ছা, এই নদীটা তো আবার কাল নদী নয় তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়তো এটাই কাল নদী। কিন্তু এটা যদি কাল নদী হয়, তাহলে সে কাল নদীর সেতু কোথায়? আমাকে তো সেই সেতু পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অথচ এই নদীতে আমি কোনো সেতুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি কি সঠিক পথে এসেছি নাকি ভুল পথে এসেছি? না না, ভুল পথে আর কোনো প্রশ্নই ওঠে না। আমি সঠিক পথেই এসেছি, আর আমার বিশ্বাস এটাই ওই কাল নদী। আর এক্ষুনি হয়তো কাল নদীর সেতু এখানে আমি খুঁজে পেয়ে যাব। হে বিধাতা, আমি আমার ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনার জন্য এক অজানা পথে পাড়ি দিয়েছি। তুমি আমার সেই পথকে সহজ করে দাও, আমি যেন আমার পরীকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি। এই কথা বলে রাজকুমার প্রতাপ চোখ বন্ধ করে আর বিধাতাকে স্মরণ করে। তখনই অদ্ভুতভাবে সেখানে একটি সেতু তৈরি হয়ে যায়। রাজকুমার প্রতাপ চোখ খুলতেই দেখতে পায় সেই সেতুটি। সে ভীষণ অবাক হয়ে যায়।
ওদিকে ফুলকুমারী নিজের হাতে যত্ন করে রাজকুমার এবং রাজামশাইয়ের পছন্দের বিভিন্ন রকমের খাবার রান্না করে ফেলে। যাক, অবশেষে সব রান্না শেষ হয়েছে। মহারাজ এবং রাজামশাইয়ের সব পছন্দের খাবার রান্না করে শেষ হলো। বাহ, এত রকমের রান্না করেছেন যুবরানী, আর খাবারগুলো থেকে কি সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। সত্যি আপনার হাতের জাদু আছে। মহারাজ এবং রাজকুমার যদি এসে এই খাবারগুলো দেখে তাহলে তো তারা ভীষণ খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর এই জন্যই তো আমি এত সব কিছু রান্না করেছি, কারণ মহারাজ এবং রাজকুমার দুজনেই তো খেতে ভীষণ পছন্দ করে। সত্যি যুবরানী, আপনার তুলনা হয় না। আপনি যে একা হাতে কত কিছু সামলান, কত দিকে খেয়াল করেন, আর কার কোনটা ভালো লাগে কার কোনটা খারাপ লাগে এই সব নিজে খেয়াল করে রাখেন। সবার প্রয়োজনটাই যেন আপনি বুঝে যান। কতটুকুই বা বুঝতে পারি বলো? এই তো সামান্য একটু চেষ্টা করি সবার খেয়াল রাখার জন্য। আর দেখো না, সেই সকাল থেকে রান্নাঘরে ঢুকেছি, এই রান্নাগুলো শেষ করতে করতে কিনা দুপুর হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো মহারাজ এবং রাজকুমারও পৌঁছে যাবে। যাই, আমি বরং এই খাবারগুলো নিয়ে খাবার টেবিলে খাবারগুলো পরিবেশন করি। যুবরানী, আপনি রান্না শেষ করেছেন, এবার যান হাত মুখ ধুয়ে নিন। আর এই খাবারগুলো বরং আমি খাবার ঘরে পৌঁছে দিচ্ছি। আরে না না দাসী, আমি সব খাবার নিয়ে যেতে পারবো। তুমি বরং এই রান্নাঘরটা পরিষ্কার করে ফেলো, কেমন? আমি নিজের হাতে খাবার ঘরে গিয়ে সবার জন্য সুন্দর মতো খাবার সাজিয়ে গুছিয়ে রাখছি। ঠিক আছে যুবরানী, আপনি যা বলবেন সেটাই হবে। রাজমাতা, আপনি এত চিন্তা করবেন না তো। আমার তো মনে হয় রাজকুমার প্রতাপ এত ভালো একটা কাজে গেছে, সে সফল হয়ে তারপর ফিরে আসবে। হ্যাঁ দাসী, তুমি ঠিকই বলেছ। আমারও মন বলছে যে রাজকুমার প্রতাপ এবার তার কাজে সফল হবেই, কারণ সে সত্যি তো একটা ভালো কাজে গেছে। এতদিনে তার সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে সে। আর হ্যাঁ, সঠিক সময় তার ভালোবাসার মানুষকে চিনে উঠতে পারেনি ঠিকই, কিন্তু অবশেষে সে যে তার ভালোবাসার মানুষকে চিনতে পেরেছে, এটাই তো অনেক। তবে এখন তাকে আর কি কষ্ট করে তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য বের হতে হয়েছে। কিন্তু তারপরও দাসী, কেন জানি না আমার বড্ড চিন্তা হচ্ছে আমার প্রতাপের জন্য। আমার প্রতাপ ঠিক আছে তো? ওর কোনো বিপদ আপদ হয়নি তো? রাজমাতা, বিধাতা রাজকুমার প্রতাপের সাথে থাকবেন। আর তাছাড়া আপনার আর আমাদের সবার প্রার্থনা আমাদের রাজকুমার প্রতাপকে জয়ী করবে, আর সে আমাদের রাজবধূকে সাথে করে নিয়ে আবার রাজপ্রাসাদে ফিরে আসবে, আর এই রাজপ্রাসাদটা আবার খুশিতে ভরে যাবে। সেই আশাতেই তো বসে আছি, কবে যে রাজপ্রাসাদে আবার খুশির আলো ঝলমল করবে কে জানে। করবে রাজমাতা, করবে, খুব তাড়াতাড়ি করবে। আর রাজকুমার প্রতাপ খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এবার চলুন তো, আপনি দুপুরের খাবারটা খেয়ে নেবেন। সকাল থেকে এখন অবধি কিচ্ছু খাননি, এখন যদি দুপুরের খাবারটা না খান তাহলে কিন্তু আপনার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। আর তখন এসে রাজকুমার যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তখন কি উত্তর দেব বলতে পারেন? কিন্তু আমার যে খাবার খেতে মোটেও ইচ্ছে করছে না। সব সময় তো প্রতাপের সাথে একসাথে খাবার খায়, আজ প্রতাপ নেই, একা একা খেতে মন চাইছে না গো দাসী। জানি না ওদিকে আমার প্রতাপ কিছু খেয়েছে কিনা।